আমাদের প্রত্যেকের লাইফে এমন কিছু স্পেশাল মানুষ আসে যাদের স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমরা ডায়েরির পাতায় অনেক কিছু নোট করি, ওর ছবিগুলো দিয়ে অ্যালবাম তৈরি করি। কিন্তু দেখা যায় যে সময়ের পরিবর্তে মানুষগুলো হয়তো থাকে না, স্মৃতিগুলো তো পার্মানেন্ট, তাই ওইগুলো মন থেকে মোছা যায় না। আজকে স্টোরিটা শাহেদ ভাইয়ের আমাকে বলে যে আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল প্রোগ্রেস কোচিং সেন্টারের মাধ্যমে। প্রথম অবস্থাতে একজনকে তো চিনতাম না, কারণ দুজন আলাদা গ্রুপের স্টুডেন্ট ছিল। কমন সাবজেক্ট গুলো যদিও একসাথে করতাম, তবে গ্রুপের গুলো আলাদা করতে হতো। আমাদের সায়েন্স কমার্সের আলাদা মেসেঞ্জার গ্রুপ ছিল। আমি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম, কিন্তু দুইটা কলেজের বন্ধু ছিল ব্যবসা বিভাগের। ওদের মাধ্যমে কমার্সের মেসেঞ্জার গ্রুপে জয়েন হলাম, কিন্তু কেউই জানতো না আমি অন্য বিভাগের ছাত্র। এভাবে পরিচয় গোপন করে গ্রুপে কথা চলতে থাকে। সবার সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ, সবাই আমাকে খোঁজে কিন্তু কেউই পায় না। কি বলবো, হারামি বন্ধুরা একদিন সব ফাঁস করে দিল। ভাবলাম হয়তো গ্রুপ থেকে বের করে দিবে অন্যরা, কিন্তু সবাই বলে যে সমস্যা নেই আমাকে নিয়ে। গ্রুপে অনেকগুলো মেয়ে ছিল, দুইটা মেয়ের সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। ওই ফ্রেন্ডশিপ থেকে একটা মেয়ে আমার প্রিয় হয়ে ওঠে, যার নাম ছিল জরিপা জান্নাত। ওর একটা ছেলে বেস্ট ফ্রেন্ড ছিল এবং ওকে পছন্দ করতো, কিন্তু জরিপা তা অ্যাকসেপ্ট করতো না। 2021 পহেলা এপ্রিল আমি মজা করে তাকে প্রপোজ করি এবং ও রাজি হয়ে যায়। তখন তার জন্য আমার কোনো ফিলিংস কাজ করতো না, আমি শুধু তাকে বন্ধুই ভাবতাম। কিন্তু সে আমাকে বন্ধু ব্যতীত অন্য কিছু ভাবতো। প্রপোজ করার পর যখন রাজি হয় তখন আমি ওকে বলি যে তুই বন্ধু আছিস, বন্ধুই থাক। সে সময় সে আবার বন্ধুর মতো থাকতে শুরু করে। জরিপার সাথে আমার দিন ভালোই যাচ্ছিল, সে সবসময় আমার পছন্দ অপছন্দের খেয়াল রাখতো, কিন্তু আমি আস্তে আস্তে তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছিলাম। এই কথা আমি বুঝতে দিই নাই কখনো। তখন আমি ওর সাথে কথা বলা একটু কমিয়ে দিলাম। তারপর 17 সেপ্টেম্বর আমি জানতে পারি সে এখন একজনকে ভালোবাসে। তারপর আমার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। কতদিন হলো তাকে দেখি না। ঠিক একদিন আমার সাজানো আকাশে কালো মেঘের ছায়া এসেই পড়েছে। সেই ছায়া আজও কাটেনি। এটা ঠিক যে যখন আমার সময় ছিল তখন আমি হয়তো ওকে বুঝাই বলতে পারিনি। আমি হার মানতে চাই নাই, চেষ্টা করেছিলাম বহুবার তাকে ফিরিয়ে আনতে, কিন্তু সে তো এখন অন্য কারো মায়ায় আবদ্ধ। পাগলিটা বুঝলো না তাকে আমি মনের কোথায় স্থান দিয়েছিলাম, বাট ওইখানে ফিলিংস গুলো চাপা পড়ে গেল। আমি ডিপ্রেশনে চলে গেলাম, নিজেকে গুটিয়ে নিলাম সবার কাছ থেকে। সময়ের অপেক্ষা করতে থাকলাম, ওকে কি আর আবার ফিরে পাবো?